আজকে বাজার থেকে কত সুন্দর দেখো তরতাজা ডাটা কিনে আনলাম, মনে হচ্ছে যে ক্ষেতের থেকে উঠিয়ে এনেছি। আসলে আমরা ক্ষেত পাবো কোথায়, শহরে তো কিনা ছাড়া পাওয়া যায় না। আর এই তো দেখো আজকে একদম তরতাজা ডাটা কিনে আনলাম। আর এই তো দেখো আমাদের ডাটাগুলো এখন আমি সুন্দর করে আঁশ ছাড়িয়ে কেটে নিব। আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এরকম কচি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তোমরা কারা কারা পছন্দ করো চিংড়ি মাছ ডাটা, আপুরা কমেন্টে বলবে। আর এই তো এখন আমি ডাটাগুলো সুন্দর করে কেটে নিব। এর সাথে আমি একটি আলুও দিয়ে দিব, একটু আলু দিলে তরকারিটা ভালো হয়, ঘন হয়। আর এই তো আমাদের এখন ডাটাটা কাটা হয়ে গেছে। আর এই তো দেখো চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। এখন আমাদের রান্নার আয়োজন এই তো গুছিয়ে নিলাম, চলো রান্না করি। প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিব, বেশি লাল করব না। এখন দিয়ে দিব চিংড়ি মাছটা। এখন চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব, তাহলে সুন্দর একটি ঘ্রাণ আসবে, ভাজা ঘ্রাণ চিংড়ি মাছের। এখন আমরা দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। সামান্য একটু রসুন বাটাও দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে মশলার। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো আমাদের মশলাটা এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমাদের সেই পরিষ্কার করে ধুয়ে রাখা ডাটাটা। ডাটার সাথে একটি এই তো টমেটো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। ডাটা তরকারিতে টমেটো দিলে টমেটো একটু ভালো লাগে, টক টক লাগে, তরকারিটা খেতে খুব মজা লাগে। তোমরা একদিন আপুরা ট্রাই করে দেখতে পারো বাসায়। আর এইভাবে কিন্তু ডাটা তরকারি খুবই মজা। আর এই তো এখন আমাদের ডাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নিব। আর এই তো দেখো আমাদের ডাটাটা এখন সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। এই তো আমাদের আজকের ডাটা তরকারিটা কেমন হয়েছে আপুরা? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর কিরকম হয়েছে আপুরা তরকারিটা কমেন্টে বলবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।